2025 সালে রেলের গ্রুপ ডি নিয়োগের ব্যাপারে যে কোর্ট কেসটা হয়েছে সেই কোর্ট কেসের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এই ব্যাপারে কোনো আপডেট আসলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কেসটা কি কারণের জন্য হয়েছে, আমি সেটা আর এখানে আলোচনা করছি না। আমি এও বলেছিলাম যে আগস্ট মাসের 28 তারিখে কোর্টের একটা শুনানি রয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়নি বন্ধুরা। ডেটটা চেঞ্জ করে সেটা সেপ্টেম্বরের 1 তারিখে করেছে। এবার বারংবার এরকম ডেট চেঞ্জ হচ্ছে কেন সেটা বুঝতে হবে। হাইকোর্টের বিচারপতিরা চেঞ্জ হয়ে গেছে। আগে হাইকোর্টের যে বিচারপতিরা ছিল সেই বিচারপতিরা এখন আর নেই, এখন নতুন বিচারপতিরা এসেছে। এবার আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কেসটা হাইকোর্ট কাকে দিয়েছে, ক্যাটের কাছে দিয়েছে। ক্যাট মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যার কাজ হচ্ছে নিয়োগ সম্বন্ধে যাবতীয় ঝামেলা সমাধান করে তার একটা রিপোর্ট পেশ করে সেটা হাইকোর্টের কাছে প্রদান করা। কিন্তু সেটা করতে পারছে না, কারণ কি হাইকোর্টের বিচারপতিরা চেঞ্জ হয়ে গেছে। তাদের কাছে যদি এই রিপোর্টটা দেয় ক্যাট, তাহলে তারা কিছু বুঝতে পারবে না। সেই জন্য ক্যাট আরো ভাবছে কি যে কেসটা 1 মাসের ভিতরে যাতে সলভ হয়ে যায়। তার জন্য কি করছে, তার জন্য ক্যাট চাইছে যে আগে যে হাইকোর্টের বিচারপতিরা ছিল সেই হাইকোর্টের বিচারপতিদের কাছে রিপোর্টটা পেশ করা। আর তাই যদি হয় বন্ধুরা, তাহলে কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে। কিরকম ঘুরে যেতে পারে? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আইটিআই দের পক্ষে এই কেসটা যেতে পারে, মানে শুধুমাত্র পরীক্ষায় আইটিআই ক্যান্ডিডেটরা বসতে পারে বা আইটিআই দের প্রায়োরিটি বেশি থাকবে। কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে, যেহেতু আগে যে পুরনো বিচারপতিরা ছিল তারা 4-5 মাস ধরে কেসটা ঘাটাঘাটি করছে, তাদের যথেষ্ট এই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে। তো তারা চাইবে যে কেসটা একদম পুরো রেল যেভাবে চাইছে নিয়োগ করতে সেইভাবেই নিয়োগটা হোক, তারা সেটাই চাইবে। আর সেটা যদি চায় তাহলে সবাই পরীক্ষা দিতে পারবে এবং ভ্যাকান্সিও কিন্তু কোনো পরিবর্তন হবে না। চিন্তা করার কিছু নেই বন্ধুরা, তোমাদের শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যে করেই হোক সিলেকশন তোমাদেরকে নিতেই হবে। তাতে রেল যা সিদ্ধান্ত নিক তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না। তোমাদের নভেম্বরে পরীক্ষা হওয়ার একটা খুব চান্স রয়েছে, আর তাই বলছি আমার সাথে থাকো, কারণ আমি এই রেলের ব্যাপারে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। কিভাবে পড়াশোনা করতে হয়, অল্প সময়ের ভিতরে অনেক বেশি পড়াশোনা কিভাবে করা যায়, কিভাবে মনে রাখতে হয়, খুঁটিনাটি সমস্ত কৌশল আমি তোমাদেরকে শেখাবো। অনেকদিন ধরে আমি এই লাইনে আছি, সেই জন্য বলছি তোমাদেরকে যে তোমরা আমার সঙ্গে থাকো। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে।